আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ওমানের প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা অনেকে একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত বা জানতে চান যে বর্তমানে ওমানের প্রবাসীরা যাদের ভিসা পতাকাতে বলক রয়েছে তারা বলক ছাড়াই ভিসা পতাকা লাগাতে পারবেন কিনা, বা বর্তমানে নাকি সানাদ অফিসে বা লেবার মিনিস্ট্রিতে অনেকেই ভিসা পতাকাতে বলক না থাকার কারণে তারা অটোমেটিকলি ভিসা লাগিয়ে ফেলেছেন। এই বিষয়টা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে জানতে চাচ্ছেন বা বিভিন্ন নিউজ তথ্যগুলা শেয়ার করে যাচ্ছেন। আদৌ কি এটা সত্য কিনা নাকি মিথ্যা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে। আপনারা জানেন এই আগামী জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত 2025 সালের জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত ওমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য যে বড় ধরনের একটি সুযোগ দিয়েছিল, যারা অবৈধ আছেন তারা চাইলে বৈধ হতে পারবেন, যারা বলক আছে ভিসা পতাকাতে তারা চাইলে আগের মালিকের সাথে সমন্বয় করে ভিসা পতাকা বলক উঠিয়ে তারপরে ভিসা লাগাতে পারবেন। আর যারা চান আপনারা দেশে যাবেন তারা আউটপাস দিয়ে আজীবনের জন্য দেশেও যেতে পারবেন। তবে এর ভিতরে অসংখ্য প্রবাসী ভাইরা বলক ভিসা নিয়ে পড়ে আছে, এখনো তারা লাগাতে পারতেছেন না বা মালিকের সাথে একটা সমন্বয় তারা করতে পারতেছেন না বিদায় এখনো অনেকে ভিসা পতাকা লাগান না, আবার অনেকে জানো না। তবে এর ভিতরে গত 2-1 দিনের ভিতরে যে নিউজটি খুব বেশি আকারে প্রচার হচ্ছে যে অনেকে বলতেছেন আমরা সানাদ অফিসে বা আমরা ভিসা পতাকাতে আমাদের বলক ছিল, কিন্তু আমরা যখন ভিসা পতাকা চেক করেছি তখন কোনো বলক পাই নাই, আমরা ভিসা লাগিয়ে নিয়েছি অন্য একজন মালিকের আন্ডারে। এটা হয়তো অল্প কিছুদিনের মধ্যে থাকবে, আবার হয়তো এটা আগের অবস্থানে ফিরে যাবে। আসলে এই যে তথ্যগুলো এটা সবাই সব কিছু মানুষের মুখে মুখে বা অনেকে করলে করতেও পারে, আমি অস্বীকার করতেছি না যে এটা একেবারেই সম্পূর্ণ ডাহা মিথ্যা, এটা আমি একেবারেই অস্বীকার করতেছি না। কেউ যদি করে থাকে তাহলে শতবার সে করেছে, কিন্তু ওমানের কোনো অথেন্টিক গণমাধ্যম, ওমানের যেমন দূতাবাস, ওমানের কনসুলার টিম, তারপরে ওমানের যে লেবার মিনিস্ট্রি বা ওমানের যে শ্রোতা পুলিশ বা ওমানের আরও যারা ওমানিরা সোশ্যাল মিডিয়াগুলোতে তথ্য প্রদান করে, এদের কেউ এই তথ্য নিয়ে কোনো যাচাই বাছাই বা এখনো পর্যন্ত কোনো সানাদ অফিস বা লেবার মিনিস্ট্রি তারা কোনো বিজ্ঞপ্তি, সরকারি বিজ্ঞপ্তি দেখাতে পারে না। তাই আমরাও কিন্তু এই বিষয়টা নিয়ে কখনো শেয়ার করিনি আপনাদের মাঝে যে এটা কোনো অথেন্টিক নিউজ বা এটা কোনো প্রবাসীদের জন্য ভালো নিউজ। এখন যদি কেউ ভিসা পতাকা চেক করার টাইমে যদি বলক না দেখে থাকে বা ভিসা পতাকা লাগিয়ে থাকে তাহলে সেটা তার নসিব বলতে পারেন। আর পরবর্তীতে যে এটা যে কন্টিনিউ থাকবে এটা নাও থাকতে পারে। তাই আমার পরামর্শ থাকবে এখানে দুইটা। একটা হলো আপনাদের যাদের ভিসা পতাকাতে বলক আছে আপনারা অতি দ্রুত সানাদ অফিস বা লেবার মিনিস্ট্রি কি আপনাদের ভিসা পতাকাগুলো চেক করেন। যদি বলক না থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি ভাবে যে কোনো ওমানির আন্ডারে ভিসা পতাকা লাগিয়ে ফেলেন, কারণ এই সুযোগ সেকেন্ড টাইম আর পাবেন না। এটা হলো 1 নম্বর পরামর্শ। এখন 2 নম্বর পরামর্শ, কেউ যদি চিন্তা করেন যে না ওমানে আবার অফিসিয়ালি ভাবে ঘোষণা দিবে তারপরে আমরা লাগাবো, এমনটা হয়তো বা নাও হতে পারে। হলে তো আলহামদুলিল্লাহ, কারণ এর থেকে বড় খুশি আমাদের বাংলাদেশিদের আর মনে হয় না ওমানে হবে ওমানের ইতিহাসে। এমনিতে যে সুযোগটা দিছে এটাও ওমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে সুযোগ। তার উপরে যদি আবার বলক থাকা সত্ত্বেও যদি বলক উঠিয়ে নেয় ওমানের সরকার, তাহলে তো সোনায় সোহাগা বলতে পারেন। তাই আমার পরামর্শ থাকবে আমাদের যে সমস্ত বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন আপনারা অতি দ্রুত আপনাদের পাসপোর্ট পতাকাগুলি সানাদ অফিসের মাধ্যমে চেক করেন। যদি দেখেন যে না ভিসা পতাকা কোনো কিছু নাই, তাহলে আপনারা যে কোনো ওমানিদের মাধ্যমে অতি দ্রুতভাবে যা টাকা লাগে আপনারা ভিসা পতাকা লাগিয়ে নেন, কারণ এটা হয়তোবা কিছুদিন আছে আবার হয়তোবা নাও থাকতে পারে। অতএব এই সুযোগটাকে আপনারা মিস করবেন না। তবে হ্যাঁ, ওমানের কোনো এজেন্সি, নিউজ গণমাধ্যম, অথেন্টিক কোনো নিউজ গণমাধ্যম কেউ এই নিউজ এখনো পর্যন্ত প্রকাশ করেনি। তাই আমরা এটা কিন্তু বলতে পারি না যে এটা একদম 100% শিওর নিউজ। এখন শুধুমাত্র আপনাদের বক্তব্যের উদ্দেশ্যে প্রেক্ষিতে আমরা বলতেছি, যদি এই সুযোগটা আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা করে নেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। আর যখনই এটা সরকারিভাবে কোনো গ্যাজেট আকারে বা কোনো বিজ্ঞপ্তি আকারে ঘোষণা আসে তখন আমরাই চেষ্টা করব সময় পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আপনারাও প্রত্যেকের মুখে মুখে শুনবেন বা অন্যান্য যে সমস্ত গণমাধ্যমগুলো আছে তাদের মুখে মুখেও আপনারা শুনে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।